আমি বাউল হয়ে একতারা নিয়ে যাব তোমারি গায়ে, সেটাই গিয়ে দেখবো তুমি আছো পথ চেয়ে। আচ্ছা, আমি দেখছি যে উনি ইউকেলেলে বাজাচ্ছেন, আপনি গান গাইছেন, আপনার কি পূর্ব পরিচিত? হ্যাঁ, এখানে এসে পরিচয় হয়েছে। আপনার কি নাম? আমার নাম তোরা মণ্ডল। ঢাকাতে থেকেও আমাদের শেকরের যে গান, সে গানকে আপনারা ভুলেননি। চলে এসেছেন সব থেকে বড় লোকগানকে নিয়ে রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানে অংশগ্রহণ করতে। সেই লোকগানের কাছাকাছি থাকার জন্য এই ঢাকা শহরে থেকে আপনি কিভাবে লোকগান চর্চা করে থাকেন? আস্তে আস্তে হয়ে গেছে আর কি, মানে গান একদম আত্মার সাথে মিশে গেছে, গান ছাড়া থাকতেই পারি না, সারাদিনই গুনগুন করি আর কি। হ্যালো, হ্যালো, কার সাথে এসেছেন আপনি? আমি আমার প্যারেন্টসের সাথে এসেছি। আজকে আপনি কি ধরনের গান গেয়ে শোনাবেন আমাদের বিচারকদের? দে দে পাল তুলে দে। শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাই, পাখি উইরা যাইতে চাই। মন ভোলা পাখি রে আমার, মন ভোলা পাখি, কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। আমি বাউল হয়ে একতারা নিয়ে যাব তোমারি গায়ে, সেটাই গিয়ে দেখবো তুমি আছো পথ চেয়ে। আমি বাউল হয়ে। চমৎকার! কিভাবে আপনার গানের প্রতি এত ভালোবাসা আসলো? আসলে আমি ছোটোবেলা থেকে আমার বড় ভাইয়ের কণ্ঠে গান শুনি এবং গান প্র্যাকটিস করি। এরপর আমি নিজেও অনেক গান লিখছি, সাইজের উপরে গান লিখছি, বাউলের উপরে গান লিখছি। এটা আমার নিজের গান, নিজের সুর, নিজের কণ্ঠ। আচ্ছা, আমি দেখছি যে উনি ইউকেলেলে বাজাচ্ছেন, আপনি গান গাইছেন, আপনার কি পূর্ব পরিচিত? হ্যাঁ, এখানে এসে পরিচয় হয়েছে। এখানে এসে আমরা পরিচিত হয়েছি। আপনার কি নাম? আমার নাম তোরা মণ্ডল। তোরা মণ্ডল। আপনি কত বছর ধরে গান শিখছেন? আমি ছোটবেলা থেকেই গান চর্চা করছি, সকল ধরনের গানই চর্চা করি, কিন্তু এর মধ্যে বাউল গান আমার সবচেয়ে প্রিয়। বিশাল লম্বা লাইন, মনে কি হচ্ছে যে এতজনের মধ্যে আমি টিকতে পারবো কি পারবো না, এই ধরনের কোনো সংশয় বা চিন্তা কি কাজ করছে? অবশ্যই, এত ভালো সবাই ভালো গায় তো এর জন্য আরো বেশি টেনশন হচ্ছে, আসলে কি হবে বুঝতে পারছি না। মানে ভয় লাগতেছে, অনেকজন পার্টিসিপেন্ট, তারপরে আবার একটা প্রতিযোগিতায় যাচ্ছে, এটা একটা বিষয় আছে। আবার মানুষকে দেখে অনেক সময় নার্ভাস, তারপরে আবার ক্যামেরার সামনে প্রথম, এই জন্য নার্ভাস লাগতেছে। লোকগান কেন করেন আপনি? লোকগান আসলে এটা হচ্ছে আমার অন্তরের খোরাক, যেটা দিয়ে মানুষের হৃদয়ে অনেক সহজে পৌঁছানো যায়। শান্তি একটা মানুষকে অনুভব করানো যায়। বা শব্দের অর্থ বাতাস, আর উল শব্দের অর্থ হচ্ছে সন্ধানকারী। তো এখানে আর কি নিজেকে সন্ধান করা যায়, বাউল গান করলে নিজেকে জানা যায়। আসলে বাউল গান আছে, জীবনের মানেটা বোঝা যায়, জীবনের ধরন বোঝা যায়, এবং আমরা কোন উদ্দেশ্যে এসেছি, আমাদের জীবনের কি উদ্দেশ্য সেইটা বোঝা যায়। এজন্যই আমি বাউল গানকে এত ভালোবাসি। ম্যাজিক বাউলিয়ানের মাধ্যমে আমাদের যে ভিতরের আমাদের ক্রিয়েটিভিটিগুলো আছে, মানে গানের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের ক্রিয়েটিভিটিটা প্রকাশ করব আর কি। মানে এটা যেহেতু স্পিরিচুয়ালিটি, আমাদের দেহতত্ত্ব এবং হচ্ছে আমাদের আধ্যাত্মবাদের সাথে পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। তো এই আধ্যাত্মবাদকে বেসিক্যালি উদ্ঘাটন করার জন্যই মানে এই গানের চর্চা করি। খুব সুন্দর করে আপনারা বাজাচ্ছেন। আপনারা কি দুজন একসাথে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, বন্ধু নাকি ভাই? বন্ধু ভাই দুটোই। আচ্ছা, ধরুন বন্ধুদের মধ্যে যে কোনো একজন যেতে পারলেন আমাদের সাথে মেগা সিলেকশন রাউন্ডে, মন খারাপ হবে? না না।